আগে হরে কৃষ্ণ আন্দোলন শুরু হয়েছিল এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীধাম মায়াপুরে জন্মগ্রহণ করেন। আর এই কারণেই মায়াপুর ইস্কনের বিশ্ব সদর দপ্তর হয়ে ওঠে এবং এখানেই একটি মন্দির নির্মিত হচ্ছে, চন্দ্রোদয় মন্দির, যাকে বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দিরও বা TOVP বলা হয়। ইস্কনের মালিকাধীন হওয়ায় এই স্থানটিকেই বেছে নেওয়া হয়েছে মন্দির নির্মাণের জন্য। এটি বিশ্বের বৃহত্তম মন্দির কক্ষ, যেখানেতে একসঙ্গে প্রায় 10,000 জন লোক ধরবে। প্রায় 2.5 একর জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দির। আর এই মন্দিরের অভ্যন্তরের দৃশ্যগুলো, এই চন্দ্রোদয় মন্দিরের উচ্চতা হবে 350 ফিট এবং প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে এটা অবস্থিত। এটি সেন্ট পিটার্স ব্যাসিলিকার পরে দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। আজ আমি আপনাদের এই ভিডিওতে এই চন্দ্রোদয় মন্দির ঘুরে দেখাবো। এর ভিতরে যে কাজকর্ম হচ্ছে, কতদূর কাজ এগুলো, এছাড়া যে মন্দিরটি উদ্বোধন হয়ে গেছে নরসিংহদেবের মন্দির, তার অভ্যন্তরটাও ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে প্রবেশ করতে গেলে প্রবেশ মূল্য লাগে 50 টাকা পার হেড। এছাড়া এখানে প্রবেশের সময় হচ্ছে দুটো টাইম, একটা 12টার পর, একটা বিকালবেলা 4টের পর। তো আমরা দুপুরবেলা 12টার সময়তেই ঢুকেছিলাম। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। আমরা প্রবেশ করলাম পৃথিবীর সবথেকে বড় মন্দিরের ভিতর, দ্য টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরের প্রত্যেকটি তলায় প্রায় 10,000 ভক্ত একসাথে বসতে পারবেন। চন্দ্রোদয় মন্দিরের মধ্যবর্তী গম্বুজটি বিশ্বের বৃহত্তম, আর মন্দিরে 3টে আরও গম্বুজ রয়েছে যা দূর থেকে দেখা যায়। এই মন্দিরের হাইট 350 ফিট এবং এখানেতে মোট 8টা ছোট গম্বুজ আছে এবং 3টে মেন গম্বুজ। এখানে মাথায় দেখুন, মেন গম্বুজের মাথায় একটি কলস রয়েছে যার হাইট 40 ফিট এবং তার উপর একটি চক্র রয়েছে যার হাইট 20 ফিট। এই কলস এবং চক্র দুটোই এক রাশিয়ান কোম্পানির দ্বারা নির্মিত। নীল রঙের যে মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছেন, এই যে টাইলস, এটা আসছে ভারতবর্ষে মিটকো কোম্পানির টাইলস। মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে থাকবে অফিস আর স্টোর রুম, ফার্স্ট ফ্লোরে থাকবে ঠাকুরের রান্নাঘর, আর সেকেন্ড ফ্লোরে থাকবে মেন মন্দির। মন্দিরের গায়ে দেখুন যে গোল্ড কালারটা রয়েছে, এটা হচ্ছে রাশিয়ান গোল্ড টাইটেনিয়াম। এটা কখনো কালো হবে না। এই মন্দিরের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এটা যদিও বলা হচ্ছে সামনের বছর শেষ হবে, তবে যা দেখলাম ভিতরে প্রবেশ করে আরও কয়েক বছর লাগবে। এই মন্দির নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলে মূল মন্দির থেকে বিগ্রহদের এই মন্দিরে স্থানান্তরিত করা হবে। এই মন্দিরের ভিতর একটি ব্রিজ মতো করা আছে, যেখান থেকে সরাসরি গদা ভবনে যাওয়া যাবে। পুরো মন্দির জুড়ে সাদা মার্বেল লাগানো হয়েছে, যা আসছে ভিয়েতনাম থেকে। মন্দিরের নিচে লাগানো হয়েছে রেড ব্রাউন মার্বেল, যা আসছে ফ্রান্স থেকে।
পুরো দমে কাজ চলছে, যেমন যেমন অনুদান আসছে তেমনভাবে কাজ চলছে। এটা গোল্ডেন লিফ দিয়ে এখানেতে গোল্ডেনটা করা হচ্ছে। এখানে কিছু মূর্তি তৈরি হচ্ছে। জয় আর বিজয় এই দুজনের মূর্তি থাকবে মেন এন্ট্রেন্সের দু সাইডে। এখন যদিও মূর্তি দুটো ঢাকা দেয়া আছে যেহেতু কাজ চলছে। এই যে এইগুলো হচ্ছে রেড ব্রাউন মার্বেল। এখানে পাশে যে কালভার্ট মতন করা রয়েছে, এই যে ব্রিজটা, এখান থেকে কদা ভবনে যাওয়া যায়। এটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। আর এই জয় বিজয়ের মূর্তি টাকা দিয়ে রাখা আছে। নরসিংহদেবের যে কক্ষটি উদ্বোধন করা হয়েছে সেটিতে এই রকম কাজ করা হয়েছে। সেটি 200 ফুট উঁচু এবং 100 ফুট প্রস্থের হবে এবং মূল মন্দিরের গম্বুজের ছাদ থেকে ঝুলবে। ঝাড়বাতিটি ক্রমাগত ঘুরবে এবং মহাবিশ্বের বৈদিক দৃষ্টিভঙ্গির প্রদর্শন করবে, যা মন্দিরের প্রতিটি দর্শনার্থীকে নাকি মোহিত করবে, এরকমই আশা করা হচ্ছে। এটা হচ্ছে নরসিংহদেবের কক্ষ। মূর্তি প্রতিষ্ঠা করার আগের মুহূর্তে কাজ আপনাদের সামনে তুলে ধরছি। দেয়ালে কারুকার্য দেখুন, খুব তৎপরতার সঙ্গে এই কক্ষটার কাজ শেষ করা হয়েছে এবং গত বছর এখানে নরসিংহদেবকে স্থাপন করা হয়। মূর্তি যে কক্ষে রয়েছে সেখানে ঢোকার জন্য আগে থেকে পারমিশন নিতে হয় এবং দিনে একবারই প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখুন কক্ষটি তৈরির আগের মুহূর্ত এবং কক্ষটি তৈরি সম্পূর্ণ হয়ে যাবার পরের মুহূর্ত।
গেটের সামনে 700 মিটার লম্বা একটি পার্ক তৈরি হবে, যেটি জলঙ্গি নদী পর্যন্ত বিস্তৃত হবে। এছাড়া এখানে একটি স্টেডিয়াম তৈরি হবে, যেখানে 1 লাখ লোক সংকীর্তন করতে পারবে, আর স্টেডিয়ামের নাম হবে হরিবোল স্টেডিয়াম। কেমন লাগলো এই চন্দ্রোদয় মন্দির আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন। বাই বাই।